আসসালামু আলাইকুম প্রিয় আমার দর্শকবৃন্দ। আজ আমি দেখাবো কানাডা মন্ট্রিয়াল সিটিতে কত বাংলাদেশি লোক বাস করি আমরা। দেখতে থাকুন, আমার সাথেই থাকুন। দেখেন আজকে এখানে বাংলা মেলা অনুষ্ঠিত হচ্ছে। এই যে এই সাইডে যা দেখতেছেন আমার পিছনে হচ্ছে ফুড কোর্ট, আর এই সাইডে আমার পিছনে হচ্ছে কাপড়ের স্টোর, সব কাপড়ের দোকান। হ্যাঁ, আর এই সাইডে হচ্ছে গান বাদ্য, ওগুলো আমি দেখাবো না। তো আপনারা শুধু মানুষগুলি দেখেন। হ্যাঁ, কত বাংলাদেশি লোক এখানে, যত মানুষ আছে উপস্থিত হয়েছে শতভাগ বাংলাদেশি, শতভাগ। এখানে কোনো মিশ্রণ নাই। সব কাপড়ের দোকান, সব কাপড়ের দোকান। সব কাপড়ের দোকান পর্যন্ত। কিছু কাপড় দেখায়। বাংলাদেশি কাপড়ের দোকান। পুরুষের চেয়ে মহিলাই বেশি। হ্যাঁ, এখানে কাপড় আর কাপড়। এটা হচ্ছে গেট, বিতরণের দোকান। দেখেন গেটটা বাংলা মেলা, ইংলিশেও লেখা আছে, বাংলায় লেখা আছে বাংলা মেলা। এই সাইডটা হয়েছে আপনার ফুড কোর্ট। হ্যাঁ, আমি পিছন দা যাই, সামনে দা অনেক মহিলা, তো আমি যেতে পারি না ঠিক মতো। হ্যাঁ,
দোকানের পিছনটা দেখতেছি আমি, আপনারা দেখতে থাকেন। দেখছেন ফুড কোর্টগুলো পিছন দিয়ে দেখতে ভালো লাগে। হ্যাঁ, সামনেটা অনেক মানুষ, অনেক মহিলা, ঠিক মতো যাওয়া যায় না। আসসালামু আলাইকুম। এখানে বারবিকিউ এরা মেশিন সহ নিয়ে আসছে। এরা মানে প্রফেশনাল, এদের রেস্টুরেন্ট আছে। অবশ্যই রেস্টুরেন্ট না থাকলে এইসব মেশিন থাকার কথা। দেখেন এরা হয়েছে জমজমা, এরা হচ্ছে অরিজিনাল। দেখেন অরিজিনাল কিনতেছে না ভাই? কিনবে আর একটু সন্ধ্যা হোক, দেখবেন বলে দিয়ে শেষ করতে পারবেন না। প্রত্যেক বছর এমনই হয়, বুঝছেন? হ্যাঁ, খুব সুন্দর স্মেল আসতেছে, খুবই ভালো। এটা কিভাবে বিক্রি করেন ভাই? এটা প্লেট বিরিয়ানির সাথে যাচ্ছে। বিরিয়ানি $8 মাত্র, only $8। This is only $1। একটা কাবাব, একটা কাবাব, একটা চিকেন, একটা টুনা কাবাব, মাত্র $8। না ঠিক, প্রাইস ইজ গুড। প্রাইস ইজ ভেরি গুড এবং ফুড কোয়ালিটি অলসো গুড। অবশ্যই, লুকিং ভেরি নাইস, ইউ নো, ফুড কালার অলসো ভেরি নাইস। থ্যাংক ইউ। ইনশাল্লাহ ভাই, দেখবেন বলা আর 15-20 মিনিট পরেই একদম তুফান চলবে। এরাও প্রফেশনাল। মানুষগুলি দেখেন, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা অনেক বাংলাদেশি এখন আছি। আমি যখন 32 বছর আগে আসছিলাম তখন হাতে গোনা কিছু বাংলাদেশি লোক পাওয়া যায়, হাতে গোনা। এখন তো আল্লাহর রহমতে পায়ে পায়ে বাংলাদেশি লোক। সুনামগঞ্জের ভিলাই থানার উজানখাল গ্রামে জন্ম নেন এই বাবু। কাল নদীর তীরে বেড়ে ওঠা রাখাল বালক হয়ে ওঠেন জনতার মৃতকবি। ভারী বাংলার মহান পুরুষ এবং বাংলাদেশের বিখ্যাত বাঙালি আমাদের শাহ আদম করেন। তিনি তার সৃষ্টিকর্ম দিয়ে আমাদের অর্থাৎ বাংলাদেশ তৈরি করেছিলেন। তার বাংলা দেশকে মানবতা, শোষণের প্রতিবাদ, অসাম্প্রদায়িকতা ও বিচ্ছিন্নের সুর। 1916 সালের 15 ফেব্রুয়ারি সুনামগঞ্জের ভিলাই থানার উজানখাল গ্রামে জন্ম নেন এই বাবু। কাল নদীর তীরে বেড়ে ওঠা আসসালামু আলাইকুম। দেখতে খুব ভালো লাগে যে আমরা বাংলাদেশি অনেক মানুষ আছি কানাডা মন্ট্রিয়াল সিটিতে। এই বাংলা মেলা আসলেই মানুষ দেখা যায়, আর বাইতুল মোকাররম মসজিদে ওয়াজ মাহফিল দিলে দেখা যায়। জায়গা
জায়গায় বাংলা মেলাটা হইতেছে, এটা হচ্ছে কোদেনিস, হ্যাঁ কোদেনিস আর অ্যাপেলটনের কোনায়, কোদেনিস রোড আর অ্যাপেলটনের কোনায় এই পার্কটা, এটার নাম হচ্ছে কেন্ট পার্ক। কোদেনিসের মধ্যে এই পার্কটা হচ্ছে সবচেয়ে বড়। যেই জায়গা লইয়া মেলা হইতেছে এই পার্কের এক কোনো অসমান না, এটা অনেক বড় পার্ক। দেখেন আমরা রেকর্ড করতেছি, মনে তো বাংলাদেশে সব ঘুমাই রয়েছে। এটা কি আপনার ইমেল? ये होलसेल में ज़्यादा सुंदर আমার দর্শকবৃন্দ, আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। দেখলেন তো কানাডা মন্ট্রিয়াল সিটিতে আমরা কত বাংলাদেশি আছি। আল্লাহর রহমতে দেখা হবে আবার কোনো ভিডিওতে। এই পর্যন্ত আসসালামু আলাইকুম।